আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় সবাইকে স্বাগতম। আমরা আজকে ড্রাই ইন্সপেকশন নিয়ে কথা বলবো। তো প্রথমেই জেনে নেই ড্রাই ইন্সপেকশন কী। আসলে ড্রাই ইন্সপেকশন কী? ড্রাই ইন্সপেকশন হচ্ছে এমন একটা জিনিস যার মাধ্যমে আমরা স্টিমের কোয়ালিটি যাচাই করতে পারি। অর্থাৎ এখানে লেখা থেকে বোঝা যাচ্ছে যে এটা ড্রাইনেস ফ্র্যাকশন, তার মানে স্টিমটি কী পরিমাণ ড্রাই, এটার যে ফ্র্যাকশন মানে যে হিসাব, সেটাই হচ্ছে ড্রাইনেস ফ্র্যাকশন। তো আমরা এটাকে ডিফাইন করছি এভাবে যে অ্যাকচুয়াল ড্রাই স্টিম ডিভাইডেড হচ্ছে আমাদের টোটাল যে স্টিম সেটা। আমরা এই ড্রাইনেস ফ্র্যাকশনকে এক্সপ্রেস করে থাকি, প্রকাশ করে থাকি এক্সের মাধ্যমে। তো খেয়াল করুন, এক্স ইকুয়ালস টু মাস অফ ড্রাই স্টিম। ওই যে আমাদের ড্রাই স্টিম কতটুকু, এটাকে আমরা কি করছি, ডিভাইডেড মাস অফ ড্রাই স্টিম এবং প্লাস হচ্ছে মাস অফ ওয়েট স্টিম। অর্থাৎ আমাদের ড্রাই এবং ওয়েট অর্থাৎ টোটালটাকে আমরা ড্রাই স্টিমের সাথে টোটালটাকে ডিভাইডেড করে আমরা ড্রাই ইন্সপেকশনটা পেয়ে থাকি। সহজভাবে বলতে গেলে আমাদের স্টিমে কি পরিমাণ ড্রাই স্টিম আছে এটার যে অনুপাত, এটাই হচ্ছে ড্রাইনেস ফ্র্যাকশন। এ পর্যায়ে আমরা একটা টিএস ডায়াগ্রামের মাধ্যমে আমাদের ফেজ চেঞ্জ ডায়াগ্রাম থেকে আমরা আসলে কোন জায়গায় আমাদের ড্রাইনেস ফ্র্যাকশনটা কাজ করে আমরা এটা দেখব। তো আমরা এই ডায়াগ্রামের সাথে এর আগেও পরিচিত হয়েছি। এটা হচ্ছে আমাদের লিকুইড লাইন, স্যাচুরেটেড লিকুইড লাইন। এটা হচ্ছে আমাদের স্যাচুরেটেড ভেপার লাইন। আর এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট। তো আমাদের আসলে স্টিমটা তৈরি হয় এই জায়গার মধ্যে, যখন হচ্ছে আমাদের লিকুইড লাইন থেকে ল্যাটেন্ট হিটের মাধ্যমে এই লাইনে চলে আসে, তখন হচ্ছে এই জায়গা থেকে স্টিম প্রোডাকশন হয়। অর্থাৎ এইদিকে লিকুইড, এইদিকে চলে আসলে হচ্ছে স্টিম তৈরি হয়ে যায়। তো আমাদের ওয়েট স্টিমটা কোথায়? ওয়েট স্টিমটা হচ্ছে এই জায়গায়। অর্থাৎ এই জায়গায় হচ্ছে আমাদের স্টিমটা যখন তৈরি হয়, স্টিমটার সাথে কতগুলো লিকুইড ভেপার অর্থাৎ ওয়েট একটু ভেজা থাকে। তো আমরা আসলে ড্রাই ইন্সপেকশনটা ক্যালকুলেশন করি এই জায়গার মধ্যেই। এখানে খেয়াল করুন, দেখেন এইটা হচ্ছে লিকুইড লাইন, এই বরাবর আমাদের এক্সের মান হচ্ছে 0, অর্থাৎ এই জায়গায় ড্রাই ইন্সপেকশন 0। আর এই জায়গায় হচ্ছে এক্সের মান 1, অর্থাৎ এই জায়গা হচ্ছে আমাদের ভেপার লাইন। তো এইখানে সম্পূর্ণ স্টিম, মানে এইখানকার স্টিমটা হচ্ছে ড্রাই স্টিম, এই জন্য এখানে এক্সের মান হচ্ছে সর্বোচ্চ। আমরা কিন্তু জানি যে হচ্ছে ড্রাই ইন্সপেকশন সর্বোচ্চ মান হয়ে থাকে 1 আর সর্বনিম্ন হচ্ছে 0। তো এখানে খেয়াল করুন, এটা হচ্ছে সর্বোচ্চ মান আর এটা হচ্ছে সর্বনিম্ন মান। আর আমাদের যখন এগুলো জায়গায় ভ্যালু আসবে তখন হচ্ছে এভাবে কমে কমে আসবে। আমরা যদি পরের ডায়াগ্রামে খেয়াল করি পরের ডায়াগ্রামে খেয়াল করুন, এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট। এবার দেখুন, এই যে ফেজ চেঞ্জ, এখান থেকে এইটা হচ্ছে আমাদের কি লিকুইড লাইন, আর এটা হচ্ছে আমাদের ভেপার লাইন। লিকুইড লাইন, ভেপার লাইন। এই যে লিকুইড লাইন থেকে ভেপার লাইনে যখন আসতেছে তখন হচ্ছে তার এইখানে কতগুলো তার লিকুইড ভেপার থেকে যাচ্ছে সেই স্টিমের মধ্যে, যে কারণে হচ্ছে এখানে খেয়াল করুন, এইখানে এক্সের মান হচ্ছে 0 ছিল, লিকুইড লাইন বরাবর এক্সের মান 0। আর এই যে এখানে সরে আসছে এক্সের মান 0.25, আরেকটু সরে আসছে এক্সের মান 0.5, আরেকটু সরে আসছে 0.75। অর্থাৎ যত এদিকে চলে আসতেছে স্টিমের কোয়ালিটি তত ভালো হচ্ছে। অর্থাৎ এইদিকে যে লিকুইড আর এদিকে হচ্ছে ভেপার, এদিকে যত থাকবে তত হচ্ছে আমার স্টিমটা ভেজা স্টিম থাকবে। আর যখনই এদিকে চলে আসবে আমার স্টিমটা তত বেশি ড্রাই থাকবে, যে কারণে আমার এদিকে আমি সর্বোচ্চ মান পাচ্ছি, এক্সের মান সর্বোচ্চ 1 আর সর্বনিম্ন হচ্ছে লিকুইড লাইনে এক্সের মান 0। এই যে লিকুইড লাইন বরাবর এক্সের মান হচ্ছে 0। এখন আমরা একটা ক্যালকুলেশন খেয়াল করব। ধরেন যে আমাদের স্টিমে ওয়াটার পার্টিকেল অর্থাৎ লিকুইড ভেপার আছে 10% পরিমাণ আছে লিকুইড ভেপার। তাহলে যদি 10% লিকুইড ভেপার থেকে থাকে তাহলে হচ্ছে কি 90% হচ্ছে ড্রাই। এখন আমরা হচ্ছে বের করবো যে এটা ড্রাই ইন্সপেকশনটা কত। আমরা জানি ড্রাই ইন্সপেকশন এক্স ইকুয়ালস টু মাস অফ ড্রাই স্টিম প্লাস মাস অফ ওয়েট স্টিম। তো আমরা এখানে মাস অফ ড্রাই স্টিম কত পাইছি, যেহেতু 10% ওয়াটার তাহলে হচ্ছে 90% ড্রাই, 0.9। আর নিচে হচ্ছে কি ড্রাই প্লাস ওয়েট দুইটায় 0.9 এবং হচ্ছে যেহেতু 10% এর জন্য 0.1। খেয়াল করুন, আমরা হচ্ছে এক্সের মান পাইছি কত, 0.9। অর্থাৎ এটা হচ্ছে 90%
ড্রাই, এই স্টিমটা হচ্ছে 90% ড্রাই। তো আসলে আমরা এভাবেই হচ্ছে ড্রাইনেস ফ্র্যাকশনের মাধ্যমে স্টিমের কোয়ালিটি যাচাই করতে পারি। তো আজকের আলোচনা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।